প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে আবশ্যিক বাংলা LCC2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো দুটি প্রশ্ন কি, দুটি প্রশ্ন তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন 2023-এ এসছে, সেই প্রশ্নটি অবশ্যই অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের 2023-এর প্রশ্নপত্রের সমাধান সহ আলোচনা করে দিন এবং উত্তরটি একটু সহজ সরল ভাষায় করে দিন। তো তোমরা স্টাডি মেটেরিয়ালে পেয়েছো, তো আমি তোমাদের একটু আপডেট করেছি, উত্তরটি একটুখানি তোমাদের আলাদা করে দিয়েছি, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তোমরা উত্তরটি লিখতে পারো এবং যারা আমার থেকে নোটস নিয়েছিলে তারা একটু আপডেট নোটসটি অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে, গ্রুপে বা পার্সোনাল টেক্সট করে। তো দেখো, তত্ত্ববোধিনী পত্রিকা 2023-এ এসেছিল। তত্ত্ববোধিনী পত্রিকা 19 শতকের বাংলার নবজাগরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি সাময়িক পত্র। এটি 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে এবং আকাশচন্দ্র সরকারের সম্পাদনায় প্রকাশিত হয়। পত্রিকাটি মূলত ব্রাহ্ম সমাজের মতবাদ প্রচার, ধর্ম সংস্কার ও সমাজ সংস্কারের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পত্রিকায় যুক্তিবাদ, মানবতাবাদ ও ধর্মীয় উদারতার ওপর গুরুত্ব দেওয়া হতো। বাংলার নবজাগরণের অন্যতম মুখ্য ধারক হিসাবে এটি বিজ্ঞান চেতনা, শিক্ষার প্রসার এবং কুসংস্কার দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তত্ত্ববোধিনী পত্রিকাতে বাংলা গদ্যচর্চার মনোন্নয়ন ঘটেছিল এবং এটি বাংলার আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক হিসাবেও বিবেচিত। উপসংহারে বলা যায় যে তত্ত্ববোধিনী পত্রিকা ছিল শুধুমাত্র একটি পত্রিকা নয়, বরং তা এক নবজাগরণী চেতনার বাহক, যা বাংলার সমাজ ও সংস্কৃতিতে স্থায়ী ছাপ রেখে গেছে। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট 5 নম্বরের উপযোগী প্রশ্ন উত্তর আমি তোমাদের করে দিয়েছি, যেটি না তোমাদের মনে রাখতে তোমাদের খুব সুবিধা হবে এবং লিখতেও তোমাদের কিন্তু টাইম বেশি যাবে না। তারপর দেখো, ছোটলোক গল্পে রাঘব সরকার। ছোটলোক গল্পটি বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি অনবদ্য গল্প, যেখানে সমাজের শ্রেণীবিভাগ, সামাজিক সংকীর্ণতা এবং মানবিক মূল্যবোধের দ্বন্দ্ব গভীরভাবে প্রতিফলিত হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র রাঘব সরকার এক ধরনের প্রতীকী চরিত্র, যার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত বৈষম্য এবং উচ্চ শ্রেণীর ভণ্ডামিগুলিকে তুলে ধরা হয়েছে। রাঘব সরকার একজন বিত্তশালী জমিদার, যিনি সমাজের উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধি হলেও তার স্বভাব অত্যন্ত উদ্ধত, আত্মকেন্দ্রিক এবং ক্ষমতা লিঙ্গু। ঠিক আছে, তিনি সাধারণ মানুষের প্রতি অবজ্ঞাপূর্ণ মনোভাব পোষণ করেন এবং নিজেকে সমাজের সর্বা মনে করেন। তার মনে এক ধরনের শ্রেণীগত অহংবোধ কাজ করে, যা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তোলে। সমাজের নিম্নবর্গের মানুষদের তিনি ছোটলোক বলে অবজ্ঞা করেন, কিন্তু তার জীবনযাত্রা ও অভ্যাসে তাদের থেকে খুব বেশি পার্থক্য নেই। এখানেই লেখকের প্রধান ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। গল্পের মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন যে সমাজ, অর্থ এবং ক্ষমতা থাকলেই মানুষ উচ্চ শ্রেণীর হয়ে যায় না, বরং তার নৈতিকতা ও মূল্যবোধই তার প্রকৃত পরিচয় নির্ধারণ করে। রাঘব সরকারের মতো মানুষেরা সামাজিক অবস্থান নিয়ে অহংকার করলেও প্রকৃতপক্ষে তাদের মানসিকতা নিম্নমানের হয়, যা তাদের ছোটলোক করে তোলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই গল্পের মাধ্যমে সমাজের কৃত্রিম শ্রেণীবিভাগকে কটাক্ষ করেছেন এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছেন। একদম টু দি পয়েন্ট অ্যান্সার, এটিও আমি তোমাদের করে দিলাম। তো দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দিলাম। এই যে তোমরা আলোচনা আজকে যে শুনলে, এর সম্পূর্ণ নোটসটি তোমরা গ্রুপে পেয়ে যাবে, যারা গ্রুপে রয়েছে সেখানে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।